আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে সেই সিরাজউদ্দৌলার উপর। আরও ভয়ঙ্কর অপকর্ম ফাঁস হলো সিরাজউদ্দৌলার। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলার আরও নানান অপকর্ম বেরিয়ে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব তথ্য ফাঁস করেছেন ফেনী দৌলতপুরের আবুল বাশার নামের এক ব্যক্তি। আবুল বাশার বলেন, আমার দাদার প্রতিষ্ঠা করা এক মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন সিরাজউদ্দৌলা। তখন আমাদের মাদ্রাসার ছাত্রদের বলাৎকার করেছিলেন সিরাজ। সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা আজ আমাকে ফেসবুক লাইভে আসতে বাধ্য করেছে। আমি ধর্ষক সিরাজউদ্দৌলা সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আবুল বাশার বলেন, 1995 সালে আমি বাড়িতে যাই। তখন সিরাজউদ্দৌলা আমার দাদার প্রতিষ্ঠান দৌলতপুর সালামাতিয়া মাদ্রাসার সুপার। ছাত্রদের পড়ানোর নাম করে তাদের হোস্টেলে রেখে রাতে খারাপ কাজ করতেন। একদিন বিকেলে 9ম শ্রেণীর এক ছাত্র আমাকে জানায় মাদ্রাসার সুপার সিরাজউদ্দৌলা তাকে বলাৎকার করেছে। আমি এই ঘটনার বিচার দাবি করলে সিরাজউদ্দৌলা আমার পেছনে লাঠিয়াল বাহিনী লাগিয়ে দেয়। আমি লাঠিয়াল বাহিনীকে প্রতিহত করতে পারলেও সুষ্ঠু বিচার করতে পারিনি। নির্যাতিত ছেলেটি বিচার পায়নি। আবুল বাশার বলেন, বিচার করতে না পারার কারণ সিরাজউদ্দৌলার দোসর প্রতিষ্ঠানের সভাপতি ও বিএনপি নেতা মাহবুবুল হক। বর্তমানে সোনাগাজী সোনাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ও বর্তমান দৌলতপুর সালামাতিয়া মাদ্রাসার সুপার বজলুল করিম ও জেলা শিক্ষা অফিসারের প্রতারণার কারণে সুষ্ঠু বিচার হয়নি। সিরাজউদ্দৌলাকে রক্ষা করেছে এরা। নিহত নুসরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবুল বাশার আরও বলেন, আমি নুসরাত জাহান রাফির প্রতি কৃতজ্ঞ যে 1995 সালে আমি যে বিচার করাতে পারিনি, 2019 সালে তুমি সেই বিচারের দাবি ভাইরাল করতে পেরেছ। তুমি দুনিয়া ছেড়ে চলে গেলেও তোমার বিচারের দাবিতে সারা দেশ সোচ্চার। ধর্ষক সিরাজউদ্দৌলার বিচার চাই আমরা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।